প্রোনাউন অ্যাডমিশনে প্রোনাউন থেকে অনেক প্রশ্ন আসতে দেখা যায়। আজকে আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে জানব। প্রথমেই আসে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনটা আসলে কি? পার্সোনাল প্রোনাউনের কিছু উদাহরণ দেখলেই আমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে ক্লিয়ার হয়ে যাব। পার্সোনাল প্রোনাউনের উদাহরণ যদি আমরা দিই, প্রথমে আমরা দেখব আই, শি, হি, হিম, হার, ইয়োর, আমরা এই জায়গায় ইউ ভুলে গেছি, এখানে আমরা ইউ দিয়ে দিই, ইয়োর, আস, ইটিসি। এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউনের উদাহরণ। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন হলো যেগুলো দিয়ে আমরা নির্দিষ্ট কাউকে নির্দেশ করতে পারি না, যেমন ওয়ান, অ্যানাদার, আদার, এনি, নোবডি, ইটিসি। তো আমরা দেখতে পাই ইনডিফিনাইট প্রোনাউন হলো ওয়ান, অ্যানাদার, আদার, এনি, নোবডি, অর্থাৎ যেগুলো দিয়ে আমরা নির্দিষ্টভাবে কাউকে নির্দেশ করতে পারি না। আমরা বলতে পারি না অমুক বা তমুক, এরকম না। আমরা অ্যাকচুয়ালি জানি না আসলে আমরা কাকে নির্দেশ করতেছি। এগুলো হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। এরপর আসে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো দ্যাট, দিস, দোজ, দিস। এই চারটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ। এরপরে যেটা আসে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনের উদাহরণ হলো হু, হোয়াট, হুইচ, হুজ। এইগুলা হলো ইন্টারোগেটিভ প্রোনাউনের উদাহরণ। এরপরে আসে প্রোগ্রেসিভ প্রোনাউন। প্রোগ্রেসিভ প্রোনাউনের উদাহরণ হলো মাই, ইয়োর, দেয়ার, হুজ। দেখুন, হুজ কিন্তু একই সাথে ইন্টারোগেটিভ প্রোনাউনও হইতে পারে অথবা প্রোগ্রেসিভ প্রোনাউনও হইতে পারে, ডিপেন্ড করে সেন্টেন্সে কিসের ভূমিকাটা পালন করছে। তো এইগুলো হলো প্রোগ্রেসিভ প্রোনাউনের উদাহরণ। এরপর রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ হলো মাই সেলফ, ইয়োর সেলফ, themselves, ইটিসি। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন হলো মাই সেলফ, ইয়োর সেলফ, দেমসেলভস। রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটা নাম হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন। ইন্টেন্সিভ। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন হলো মাই সেলফ, ইয়োর সেলফ, দেমসেলভস, আর এটাকে আমরা ইন্টেন্সিভ প্রোনাউনও বলতে পারি। লাস্ট যেটা আছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের উদাহরণ হইতে পারে হোয়াট, হুইচ, হুম। রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা অ্যাকচুয়ালি নাউনের ভূমিকা সম্পর্কে জানতে চাই। এর উদাহরণ হলো হোয়াট, হুইচ, হুম। আমরা একটা জিনিস খেয়াল করলে দেখব একই ওয়ার্ড, একই প্রোনাউন বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ক্যাটাগরাইজ করতে পারছি, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমাদের প্রশ্ন আসবে আমাদের আইডেন্টিফাই করতে দিবে যে এটা কোন প্রোনাউন, সেটা আসলে আমাদের বুঝতে হবে সেন্টেন্সে ওই প্রোনাউনটার ভূমিকা দেখে। আমরা ক্লাসিফিকেশন সম্পর্কে দেখলাম যে প্রোনাউন কী কী হইতে পারে, সেন্টেন্সে এর ভূমিকা কী কী হইতে পারে। ধন্যবাদ।